আজ যখন আমরা সামান্য ব্যর্থতায় মন খারাপ করে ফেলি, হতাশ হয়ে পড়ি, আজ যখন সামান্য দুঃখে আমরা ভেঙে পড়ি, যখন আমরা হতাশ হয়ে পড়ি, কোনো রাস্তা খুঁজে পাই না, তখন একটা মেয়ে চরমতম সংকটে কিভাবে নিজের প্রচেষ্টা দিয়ে কিভাবে তার বাবাকে বাইরের একটা রাজ্য থেকে নিজের রাজ্যে ফিরে নিয়ে আসলো, এই গল্পটা সত্যিই আমাদেরকে অনুপ্রেরণা দেয়। সত্যি জীবনে যখন সব রাস্তা বন্ধ হয়ে যায়, তখন ঈশ্বর আমাদেরকে বলেন যে সর্বশক্তি দিয়ে চেষ্টা করো, তুমি সেই কাজে সফল হবে। কিন্তু আমরা হতাশ হয়ে পড়ি, তাই আমরা জীবনে সফল হতে পারি না। পরিস্থিতি যেমনই হোক, তুমি তোমার সবটুকু দিয়ে চেষ্টা করো, তুমি কখনোই হেরে যাবে না। বিহারের 15 বছরের একটা মেয়ে জ্যোতি কুমারী, তার বাবা থাকতেন গুরুগ্রামে, তিনি পেশায় একজন রিক্সা চালক। 2019 সালে জ্যোতি কুমারীর বাবা মোহন পেশোয়ান তিনি একটা অ্যাক্সিডেন্টে গুরুতরভাবে জখম হয় এবং জ্যোতি বিহার থেকে গুরুগ্রামে যায় তার বাবাকে চিকিৎসা করার জন্য। কিন্তু সেই সময় 2020 সালে দেশ জুড়ে লকডাউন শুরু হয়ে যায়, ইনকাম বন্ধ হয়ে যায়, যে টাকাটা আসতো সেই টাকাটাও সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়, বাড়ি ভাড়া থেকেই যাচ্ছিল এবং বাড়ির যিনি মালিক তিনি বারবার তাগাদা দিচ্ছিলেন তাদেরকে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য। ঠিক সেই পরিস্থিতিতে পাবলিক ট্রান্সপোর্ট সম্পূর্ণভাবে বন্ধ দেশ জুড়ে। তারা কিভাবে বিহারে পৌঁছবে এটা তারা ভেবে পাচ্ছিল না। একজন ট্রাক ড্রাইভার তাদেরকে বাড়ি পৌঁছে দেবে বলেছিল, তার বিনিময়ে সে 6,000 টাকা চেয়েছিল। কিন্তু সেই সময় জ্যোতি আর তার বাবার কাছে 600 টাকা মাত্র ছিল। কি করবে, কোনো উপায় না পেয়ে তারা ভাবছিল বিহারে পৌঁছানো তাদের ক্ষেত্রে অনেকটাই চ্যালেঞ্জপূর্ণ। সেই সময়ে জ্যোতি 500 টাকা দিয়ে একটা পুরনো বাইসাইকেল কেনে এবং সেই সাইকেলের ক্যারিয়ারে তার বাবাকে বসিয়ে 7 দিন 1200 কিলোমিটার পথ সূর্যের অত্যাধিক গরমে সাইকেল চালিয়ে অবশেষে তারা বিহারে পৌঁছয় এবং অনেক রাত তারা পেট্রোল পাম্পে কাটিয়েছে। অনেক আগন্তুক রাস্তা দিয়ে যারা পেরিয়ে যেত তারা জ্যোতি এবং তার বাবাকে খাবার দিত এবং তারা সহানুভূতি দিত এবং কখনো কখনো অনেক সময় রাস্তা দিয়ে যেসব ছোটোখাটো গাড়িগুলো পেরিয়ে যেত তারা জ্যোতি এবং তার বাবাকে একটু সাহায্য করেছিল। যখন তোমার কাছে সব রাস্তাই বন্ধ, যখন সব দিক থেকে তুমি হতাশ হয়ে পড়েছো, ভেঙে পড়েছো, তখন নিজেকে বিশ্বাস করো, নিজেকে ভরসা করতে আরম্ভ করো, দেখবে তুমি অনেক দূর এগিয়ে যাবে। তোমার ভেতরে ক্ষমতা আছে, তোমার ভেতরে সব কিছুই আছে, শুধু নিজের সেই ক্ষমতাকে চিনে ব্যবহার করো, ভয় পেও না, দেখবে তুমি পারবেই, তুমি সব কিছুই পারবে।